तौहीद की अमानत सीनों में हमारा आसान नहीं मिटाना नाम निशान हमारा সকলের মহব্বতে বলি বালা ওয়ালা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাত জামিয়া ওয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহাবিজ্ঞানময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহাবিজ্ঞানময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে দিন যতই যাইতেছে মুসলমানদের মাঝে বিভেদ ততই সৃষ্টি হইতেছে। মুসলমানরা আজকে এক না হওয়ার কারণে সারা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীরা মুসলমানদের উপর চেপে বসেছে। আজকে সারা বিশ্বের মুসলমানরা মার খাইতেছে, জুলুম নির্যাতনে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মুসলমানরা কিছুই করতে পারতেছে না। এর মূল কারণ হল মুসলমানদের বিভাজন হওয়া, একতাবদ্ধতা না থাকা। সারা বিশ্বের মধ্যে আজকে প্রায় 4000 ধর্মের মতো রয়েছে। 4000 ধর্মের মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। মুসলমানদের এত সংখ্যা হওয়া সত্ত্বেও মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা তাদের হক থেকে বঞ্চিত, মুসলমানরা তারা আজকে নির্যাতিত নিপীড়িত। এর মূল কারণ হলো মুসলমানরা এক নেই। মুসলমানরা একজন আরেকজনের উপর ঘায়েল করার জন্য তারাও ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে। এজন্য আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তারা আজকে তাদের সম্পদ থেকে বঞ্চিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সূরা আল-ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আহ্বান জানিয়েছে, হে
মুসলমানরা, হে মুসলমানরা, তোমরা একতাবদ্ধ হয়ে যাও, ঐক্য হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক আলাদা আলাদা হয়ে যেও না। ভাইরা আমার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা একতাবদ্ধ হয়ে আমার রশ্মি, আমার রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। এখানে রশ্মি এবং রজ্জু দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবগুলো খুলে দেখুন, তাফসীরের কিতাবগুলো খুলে দেখুন, মুফাসসিরিনে কেরামগণ তারা বলেছেন আব্দুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কিতাবুল্লাহ, হুয়া হাবলুল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলতেছে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনই হলো আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার রশ্মি। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবই হলো আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার রশ্মি। কোরআনই হলো আল্লাহ তাআলার রশ্মি। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে যাচ্ছেন, হে সারা বিশ্বের মুসলমানরা, তোমরা এক হয়ে আমার কোরআনকে ফলো করো, আমার কোরআনে যেইভাবে বিধিবিধান দেওয়া হয়েছে সেইভাবে তোমরা কাজকর্ম করো, বিশ্বের পরাশক্তি তোমাদের সঙ্গে পারবে না। হুয়া হাবলুল্লাহ, কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহ, এটা এমন একটা কিতাব, এমন একটা রশ্মি। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি, কিতাবের মধ্যে এসেছে এটা এমন একটা রশ্মি, যেমন তেমন কোন রশ্মি নয়, যেমন তেমন কোন রজ্জু নয়। কিতাবের মধ্যে এসেছে যেটা আসমান থেকে শুরু করে নিয়ে একদম জমিন পর্যন্ত প্রসারিত। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। কি বলেন আপনারা? এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য? না, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এই কোরআন হলো সারা বিশ্বের সমস্ত মানব সমাজের জন্য। যেই ব্যক্তি, যেই মানব এই কোরআনকে ফলো করবে, এই কোরআনকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? যারাই এই কোরআন অনুযায়ী চলবে, যারাই এই কোরআনকে ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হিদায়াতের রাস্তা দেখিয়ে দেবে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে কি বা বলো, রাষ্ট্রে বলো, ঘরে কি বা বলো, রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরার জন্য হুকুম দিয়েছে। যদি এই কোরআনকে কোন ব্যক্তি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতে পারে, ওই ব্যক্তিকে গোমরাহ করার মতো কোনো কারো সাধ্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
করতে পারে, তাহলে ওই উম্মত কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাহ, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে পারবে, ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে আমাদের জীবনে কোরআন তো নাই, সুন্নাতের কোনো দেখাও পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে আপনি তোমার হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা এমন একটা দল গঠন করো, তোমরা এমন একটা দল গঠন করো যেই দলের মধ্যে তিনটা কর্মসূচি থাকবে। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি থাকবে। এমন একটা দল গঠন করতে হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া আবশ্যক, জরুরি। তোমাদের মাঝে এমন একটা দল হওয়া আবশ্যক, জরুরি, যেই দলের মধ্যে তিনটা গুণ থাকবে। নাম্বার 1, ইয়াদউনা ইলাল খায়র। সেই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা ভাবনা করে দেখেন, দেশের মধ্যে অনেক দল আছে, আছে না নাই? অনেক দল, অনেক ফিরকা। কোন দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকতেছে? 2 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া দরকার, যেই দলের মধ্যে 1 নম্বর গুণ হওয়া দরকার হলো যারা মানুষকে কল্যাণের পথে ডাকে। 2 নম্বর গুণ হলো যারা সৎ কাজের আদেশ দিবে। 3 নম্বর গুণ হলো যারা অসৎ কাজের বাধা দিবে। 1 নম্বর গুণ যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। 2 নম্বর গুণ হলো যারা সৎ কাজের আদেশ দেবে। সুবহানাল্লাহ। এবং অসৎ কাজের বাধা দিবে। এরকম দল আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। এরকম দল আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা এমন দল করি, যেই দল করলে মানব রচিত দল করি, যেই দল করলে কিছু শেয়ারের গদি পাওয়া যাবে, কিছু টাকার মালিক পাওয়া যাবে। আমরা এমন দল করি, যেই দল করলে সম্মান পাওয়া যাবে, যেই দল করলে ক্ষণস্থায়ীভাবে কিছু টাকা সম্পদ কামানো যাবে, এমন দল করি আমরা। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হওয়া আবশ্যক, যেই দলের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে কল্যাণের দিকে ডাকা। 2 নম্বর কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া। 3 নম্বর কাজ হলো অসৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফামান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেখানেই তোমরা অসৎ কাজ দেখবে, ওই অসৎ কাজটাকে যদি প্রতিহত করা তোমার ক্ষমতা থাকে, তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করো। আর যদি তোমার হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে, তাহলে জবান দিয়ে প্রতিহত করো। আর যদি জবান দিয়ে প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে মনে মনে ওই অসৎ কাজটাকে তুমি ঘৃণা করো। আর মনে মনে ঘৃণা করা, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। মনে মনে ঘৃণা করা, এটাই হলো ঈমানের
প্রিয় ভাইরা আমার, আসুন সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের বাধা দেই। সৎ কাজে আদেশ দেই, অসৎ কাজের বাধা দেই। যতক্ষণ পর্যন্ত মুমিন সৎ কাজের আদেশ দেওয়া শুরু করবে না, অসৎ কাজের বাধা দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর খায়ের, আল্লাহর কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত বরকত নাযিল হবে না। প্রিয় ভাইরা আমার, সৎ কাজের আদেশ দেওয়া এটা ফরজ, অসৎ কাজের বাধা দেওয়া এটাও ফরজ। এই হুকুমগুলো কয়জন মানতেছে? কয়জন মানতেছি আমরা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এই কাজগুলো করবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অসৎ কাজের বাধা দিবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবলমাত্র সফলকাম, তারাই কেবলমাত্র কল্যাণময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে, ও আমার বান্দারা, তোমরা ভালো করে শোনো, তোমরা কোন দলে দলে বিভক্ত হইও না। তোমরা দল বললে একটাই করবে, যেই দলের মধ্যে আমি আছি, যেই দলের মধ্যে মানুষকে সৎ কাজের দিকে ডাকা হয়, যেই দলের মধ্যে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হয়, যেই দলের মধ্যে মানুষকে অসৎ কাজের বাধা দেওয়া হয়, এরকম দল গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ তাআলা বলেন, যাদের কাছে সুস্পষ্ট বর্ণনা আসার পরেও যারা ইখতিলাফ করেছে, যারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত হইও না। আর যদি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত করে, আছে না নাই? কেউ আওয়ামী লীগের মধ্যে মুসলমান নাই, আছে না নাই? কেউ বিএনপির মধ্যে মুসলমান আছে না নাই? কেউ জাতীয় পার্টির মধ্যে মুসলমান আছে না নাই? হ্যাঁ, জাতীয় পার্টির মুসলমানদেরকে মানলে বিএনপি খুশি হয়, বিএনপির মুসলমানদেরকে মানলে আওয়ামী লীগ খুশি হয়, আওয়ামী লীগের মুসলমানদেরকে মানলে বিএনপি, জাতীয় পার্টি দুটাই খুশি হয়। এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা বিশ্বের মুসলমান তোমরা একটা অখণ্ডিত দেহের মতো। অর্থাৎ মাথায় যদি ব্যথা পায়, তাহলে সারা শরীর অনুভূত হয়। সারা শরীর বলতে পারে যে আমার শরীরের মধ্যে মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাওয়ার কারণে পা হাঁটতে থাকে ডাক্তারের কাছে, রওনা করে, ডাক্তারের বাড়ি যায়। কেন যায়? পাকে জিজ্ঞাসা করলে পা উত্তর দিলে, যদি পায়ের জবান থাকতো, পা উত্তর দিলে আমার মাথায় ব্যথা পেয়েছে, এজন্য আমি কি যাই, ডাক্তারের বাড়ি যাই। চোখ দিয়ে পানি পড়ে, চোখকে যদি জিজ্ঞাসা করো, চোখ তুমি কান্না করো কেন, তাহলে চোখ কিন্তু যদি বলতে পারতো, তাহলে কিন্তু বলতো আমার শরীরের মাথার মধ্যে আঘাত পেয়েছে, এজন্য আমি কান্নাকাটি করতেছি। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা অন্য মুসলমানদেরকে মানলে যারা তোমরা খুশি হও, ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলতেছে, সারা বিশ্বের মুসলমান তোমরা হলে এক এবং অখণ্ডিত দেহের মতো। ইনিশতাকা আইনুহু, যদি তোমাদের চোখের মধ্যে ব্যথা পাও, ইশতাকা কুল্লুহু, পুরা শরীর অনুভূত হয়। পুরা শরীর বলতে পারে, পারে কিনা? হ্যাঁ, টের পায় কিনা? মাথায় ব্যথা হলে, চোখে ব্যথা হলে সব পুরো অঙ্গ প্রত্যঙ্গ অনুভূত হয়, বলতে পারে। আবার ইনিশতাকা রাসুহু
যদি নির্যাতিত হয়